আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিবিএনএস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি থেকে আমি রাবেয়া সুলতানা। দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। বলতে পারেন এটা কী ফুল? ভেন্ডি ফুল। আমিও জীবনে প্রথম দেখেছি এবং দেখে তো আমি মুগ্ধ, বিশ্বাস করেন আমি ওখানে আটকে গিয়েছি। আর আম্মু ড্রাগন গাছের ড্রাগন ফলটা হয়ে গিয়েছে লাল টুকটুকে। ভেন্ডিও শেয়ার করছি। অনেকেই দেখতে দেখতে হয়তো বোর হয়ে যাবেন, কিন্তু আমার কাছে প্রতিদিন দেখতে ভালোই লাগে। আরেকটা বড় ড্রাগন হয়েছে অন্য গাছে, সেটা এত টুকটুকে লাল হয়নি, কিন্তু সেখানেও আবার নতুন ড্রাগন ফুল এসেছে। এটা হচ্ছে বরবটি গাছ। সব কিছু মিলিয়ে শেয়ার করে চলে আসলাম রান্নাঘরে। আজ বড় কাজ কি, মানে বেছে আমার হাজব্যান্ড এনেছে, সেটাকে আলু দিয়ে টমেটো দিয়ে হাতে মেখে রান্না করব। হাতে মাখা যে কোনো খাবার কিন্তু খুবই সুস্বাদু হয়, সেটা গরুর মাংস হোক, মুরগি হোক, কিংবা ছোটো মাছ বড় মাছ যাই হোক না কেন, হাতের কোনো বিকল্পই নেই। আসলে আদিম যুগে যারা দাদি নানিরা রান্না করতো, তাদের মেইন কিন্তু মজাটাই ছিল হাতে মাখা, চটকিয়ে চটকিয়ে সেই রকম করে রান্না করে, তাই নয় কি? তো আমি এখানে আলু কুচি দিয়ে নিয়েছি, এরপরে কাঁচামরিচ, তারপরে আদা রসুন পেস্ট দিব, পেঁয়াজ দিব, সামান্য একটু জিরা গুঁড়া দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। অনেকেই রাতে জানেন হাতে মাখা কাচকি মাছ, তাই আর বলার কি আছে। লবণ দিয়ে নিলাম, জাস্ট রেসিপিটা দেখতে থাকেন। ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, সবাইকে ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আর যারা আমার নিউ ফলোয়ার্স কিংবা যারা আমাকে ফলো করেন সব সময়, তাদের প্রতি আমার ভালোবাসা রইল। অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। নীরব দর্শকরা আসলেই প্রকৃতপক্ষের দর্শক। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমাদের এগিয়ে চলাটা অসম্ভব। হয়তো আপনারা ফুল ওয়াচ করেন না, হয়তো টেনে টেনে দেখেন, তারপরেও কিন্তু আপনাদের ভালোবাসাটা আমাদের কাম্য। যত বেশি নিউ ফলোয়ার্স হবে, যত বেশি আমাদের অর্গানিক ভিউ হবে, ততই বেশি কিন্তু আমাদের চ্যানেলের জন্য ভালো। তাই ন্যূনতম ওয়াচ টাইম দিবেন। আর যারা আমাদের পুরান আপু ভাইয়েরা আছেন, তারা অবশ্যই গঠনমূলক একটা কমেন্টস করবেন এবং ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। সব কিছু দেওয়া শেষ, এখানে আমি এখন তেল দিয়ে নিচ্ছি। মনে হচ্ছে পানি দিচ্ছি, বেশখানি তেল দিয়েছি, যাতে করে একটু মজা হয়। আমার হাজব্যান্ডের একটা কথা আছে, শুনো, সেটা হচ্ছে কি, শখ করে কিছু আনলে নাকি সেটা মজা হয় না। তো সে খেতে বসলে প্রায় বলে, যেটাই শখ করে আমি আনি রাইনতে কই হেডেই খারাপ হয়ে যায়। তো আমার মাঝে মাঝে এত খারাপ লাগে কথাগুলো শুনতে, আর খুব হাসি আসে। তো আমি বেশ ভালো করেই মজা করেই রান্না করেছি, ট্রাস্ট মি। আমার কাছে ভালো লেগেছে, কিন্তু আমার হাজব্যান্ডের কাছে নাকি ততটা ভালো লাগে নাই। তো বলবো না আমার ব্যর্থতা, না আমার হচ্ছে হাতের জোশ কম, সেটাই বুঝলাম না। যাই হোক, খালি বালি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। দেখে কিন্তু খুবই মনে হচ্ছে যে খুবই সুস্বাদু হবে, কিন্তু হাজব্যান্ডের কাছে আমি যদি হাতটা কেটেও দিয়ে দেই, তাও কোনো দিন কোনো খাবার সহজে স্বাদ বলে না। এটা আমার শাশুড়ির ওপিনিয়ন। কখনো যদি কিছু রান্না করে জিজ্ঞেস করে এরে লেদা কেরম হইছে, তো আমার জামাই বলতো হয়েছে মোটামুটি কোনো রকমারই চলে। তা আমার শাশুড়ি কইতো, তোগুলাই যদি কলজা কাটি হাত কাটিয়েও যদি দিই দেয়, তাও কোনো দিন কইতি না হওয়াদ হয়েছে। তো আমার মতে হচ্ছে এরকম একটা ব্যাপার স্যাপার। কালারটা দেখেন, জোস। আর এখানে কচু দিচ্ছি। হাসছি, মানে কচু দিবস পালন করছি। সে আমার আয়রনের জন্য কচু পর্যন্ত নিয়ে আসছে, এগুলো খেতে হবে আমাকে। আমার জানি না কতটুকু এখন হিমোগ্লোবিন বেড়েছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আমার ভয়েসটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমি জানি না আল্লাহ প্রদত্ত কোনো কিছু কিনা, আমার ভয়েসে প্রবলেম আসছে ইদানিং। ভোকাল প্রবলেম হচ্ছে, প্রচুর ভয়েস আপ ডাউন করছে, গানও গাইতে পারছি না, আর শর্টস তো দিতেই পারছি না, সেগুলোর জন্য ভয়েস তাও কোনো রকম করে দেই, বুঝাই যায় প্রচুর ভয়েস আপ ডাউন করছে। কিন্তু আমার থাইরয়েড কন্ট্রোলে আছে, বুঝি না তারপরও কেন এমন হচ্ছে। এটা কিন্তু আমার ঈদের আগে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নের শেষ ব্লগ। কারণ হচ্ছে আমি বাড়ি যেহেতু চলে যাচ্ছি, আপনাদের সাথে তো আর আমার ঢাকার বাসার ভিডিও শেয়ার করা হবে না কয়টা দিন। আল্লাহ যদি হায়াতে বাঁচায় আনে, আমাকে সুস্থ রাখে, তবে আসলে পরে অবশ্যই ঢাকার বাড়ির আবার পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও দিব। এটা আমার একটা আলমারি, এটা আরএফএল থেকে নিয়েছিলাম।
বেশ বছর আগে, প্রায় 10 বছর ওভার, 5,500 টাকা দিয়ে নিয়েছিলাম। এই আলমারিটার মধ্যে আমি প্রচুর মশলা জাতীয় জিনিস রাখি। আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলি না, বিরক্ত হয়ে যায় যে মেয়ে মানুষের কেন রান্না করতে এত মশলা লাগে, এত মশলা দেওয়ার পরও রান্না মজা হয় না। তো বলে বেশি মশলা দিবা না। তার দাদি চাচি নানিরা মারা নাকি অল্প মশলায় রান্না করতো। তো এই সংসারে এসে আমি আসলে মশলা কম খাওয়াই শিখেছি। তো আলমারিটা গুছিয়ে নিলাম ঈদের আগে। এখানে আমার খালাকে দিয়ে, হেল্পিং হ্যান্ডকে দিয়ে সুন্দর করে আমি স্ট্যান্ডটা মুছিয়ে নিয়েছি, মানে ধুয়ে নিয়েছি। তেলের যে ঝুড়িটা সেটাও আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা আমার একটা মশলা কৌটা মাটির, গরম মশলা রাখি এতে। আর নিচে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পাশে টিস্যু হোল্ডার যেটা আমার নিজের হাতে তৈরি করা। এখানে হচ্ছে আমি রাখবো আমার মশলাগুলো। এই মশলাগুলো এবার কাছেই রাখছি, কারণ বারবার নামাতে হয়, আলমারিটা খুলতে হয়, তাই চিন্তা করলাম এখানে একটা নিউ এডিশন যুক্ত করি। লবণদানিটা আমার খুব পছন্দের, সিরামিকের, তো কৃষি মার্কেট থেকে নেওয়া হয়েছিল। আসলে আমি আমার পছন্দের জিনিসগুলো কিনি আমার রান্নাঘরের জন্যই বেশিরভাগ সময়। আমার কেন জানি ভালো লাগে রান্নাঘরে জিনিসপত্র রাখতে, কিন্তু ময়লার কারণে বিশ্বাস করেন মাঝে মাঝে নিজেই পাগল হয়ে যায়। এই যে টপ কর্নারটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে মুছিয়ে নিয়েছি, কারণ একটু গোছানো গাছানো ছিমছাম থাকলে কিন্তু রান্নাঘরটা খুবই ভালো লাগে। কিছু চামচ রান্নাঘর থেকে নিয়ে এসেছি, 2টা চামচ হোল্ডার, আর টেবিলে রান্নাটা সেট করে দিয়ে আবার রিসেট করে জায়গায় রিপ্লেস করে রাখছি। এই যে একটা ট্রে, মাঝে মাঝে ট্রেগুলো চেঞ্জ করি, আগেরটা চেঞ্জ করে আরেকটা দিয়েছি। যখন রান্না চেঞ্জ করি তখন সাথে সাথে আমি ট্রেও চেঞ্জ করি। আর টেবিলের উপরে রাখার জন্য আমি 3টা ট্রে সিলেক্ট করেছি, যতবার চেঞ্জ করি ততবারই একটা করে ট্রে চেঞ্জ করি। ভিউয়ার্স, আমার সাথে এখন পর্যন্ত কে কে আছেন, যারা আছেন তাদের সবার জন্য সত্যি মন থেকে দোয়া এবং ভালোবাসা, কারণ আপনারা না থাকলে কিন্তু আমরা থাকবো না, এগিয়ে যেতে পারবো না। এখানে আমার গোছানো গাছানো শেষ, সুন্দর করে গুছিয়ে গেছি। একটু দাঁড়িয়েছিলাম যে দেখি কেমনটা দেখা যায়। এরপরে চলে এসেছি পরবর্তী কাজ, বিছানা ঝাড়ু আর ঘর ঝাড়ুর পর্ব। তা আমি বিছানাটা ঝেড়েই দিচ্ছিলাম, মেয়েকে বললাম যে আমি বিছানা ঝেড়ে দেই, তুমি ঘরটা ঝাড়ু দিয়ে দাও। তো আমি সুন্দর করে বসে বসেই বিছানা ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর সে ঘর ঝাড়ু দিয়ে দিবে। আসলে বিছানা ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিলে মনে হয় ঘরের ময়লাগুলো চলে যায়, আর বিছানা অগোছালো রেখে ঘর ঝাড়ু দিলে আসলে সারাদিন কাজ করলেও কিন্তু ঘর সুন্দর হয় না। তো আমার মেয়ে সুন্দর করে ঘর ঝাড়ু দিচ্ছে। তেনার আবার আমার ঘর ঝাড়ু দেওয়া পছন্দ হয় না, মানে ও নিজে নিজে এখন সুন্দর করে ঘর ঝাড়ু দিয়ে ফ্রেশ করে রাখে, আর সারাদিন সে ঘর ঝাড়ু দেয়। ডেইলি 3 থেকে 4 বার সে ঘর ঝাড়ু দেয়, এটা তার একটা ব্যারাম। এখানে আমার হাজব্যান্ড আমার জন্য একটা গিফট এনেছে, আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, কারণ অনেকেই শুনেন সে আমার জন্য কোনো ঘর সাজানো শোপিস টোপিস আনে না, কিন্তু দেখেন সিরিয়াসলি আল্লাহর কি রহমত, উনি আমার জন্য আরএফএল বেস্ট বাই থেকে 550 টাকার মতো একটা গিফট কিনে নিয়ে এসেছে। ক্যান্ডেল 3টা সেট করা ল্যাম্প, অনেক সুন্দর বড়। আমি তো দেখে খুবই অবাক হয়ে গিয়েছি, কারণ এটা আমি অনলাইনে দেখেছিলাম এবং নেওয়ারও চেষ্টা করেছিলাম। তো নিব করে আমার হাজব্যান্ড নিয়ে আসলো। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।